নির্জলা একাদশী পবিত্র উপবাসের অপার মাহাত্ম্য। স্বাগতম। আপনি শুনছেন নির্জলা একাদশী পবিত্র উপবাসের অপার মাহাত্ম্য, একটি আত্মিক ভ্রমণ যা আজকের একাদশীর তাৎপর্য, ইতিহাস ও পূজা পদ্ধতি তুলে ধরে। আজ ৭ জুন ২০২৫, শুক্লপক্ষের একাদশী তিথি। আজ পালিত হচ্ছে নির্জলা একাদশী, যা ভক্তদের কাছে অন্যতম শ্রেষ্ঠ ব্রত। অধ্যায় ১। নির্জলা একাদশী কী? নির্জলা একাদশী শব্দের অর্থ জলহীন একাদশী। এটি একমাত্র একাদশী ব্রত যেখানে ভক্তরা এক ফোঁটা জলও গ্রহণ করেন না। এই উপবাসের মাহাত্ম্য এতটাই বৃহৎ যে বলা হয় এই একদিন উপবাস করলেই বছরের বাকি ২৪টি একাদশীর পুণ্য অর্জন হয়। অধ্যায় ২। ভীমের কাহিনী। এই ব্রতের পেছনে রয়েছে মহাভারতের এক অমূল্য কাহিনী। ভীমসেন, যিনি বিশাল শক্তিশালী কিন্তু খাবার ছাড়া থাকতে পারতেন না, তিনি সব একাদশী রাখতে পারতেন না। ঋষি ব্যাসের পরামর্শে ভীম একমাত্র নির্জলা একাদশী ব্রত পালন করেন। এই একদিনের উপবাস করে তিনি সকল একাদশীর পুণ্য অর্জন করেন। এই কারণে এই একাদশীকে ভীমসেনী বা পাণ্ডব একাদশী বলা হয়। অধ্যায় ৩। পূজা পদ্ধতি ও আচার। ব্রত পালনের শুরু হয় ব্রহ্ম মুহূর্তে স্নান ও শুদ্ধি দিয়ে। ভগবান বিষ্ণুর মূর্তিতে গঙ্গা জল, তুলসী পাতা, ফুল ও ফল নিবেদন করা হয়। ভক্তরা পাঠ করেন বিষ্ণু সহস্রনাম, করেন রাত্রি জাগরণ, শোনেন কীর্তন। সত্যিকারের নির্জলা ব্রত পালন করা কঠিন, তবে যারা শারীরিক কারণে তা করতে পারেন না তারা ফলাহার বা সত্ত্বিক আহার করতে পারেন। অধ্যায় ৪। এই ব্রতের ফলাফল। পুরাণ মতে এই ব্রত পালনের ফলে পাপ থেকে মুক্তি মেলে। জীবনে আসে শান্তি, সমৃদ্ধি ও ঈশ্বরের কৃপা। মিলতে পারে মোক্ষ, এই সংসারের বন্ধন থেকে মুক্তি। এই ব্রত ভক্তকে শরীর, মন ও আত্মার শুদ্ধি দেয়। উপসংহার। নির্জলা একাদশী কেবল উপবাস নয়, এটি এক গভীর আত্মশুদ্ধির যাত্রা। একদিনের সংযম হাজার বছরের পুণ্যের পথ খুলে দেয়। আপনিও যদি আজকের দিনে ব্রত পালন করে থাকেন, তবে মনে রাখুন আপনার ভক্তি ও নিষ্ঠাই আসল শক্তি। জয় বিষ্ণু, জয় হরির। শেষ সঙ্গীত। আপনি শুনছেন নির্জলা একাদশী পবিত্র উপবাসের অপার মাহাত্ম্য। এই অডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অন্যেরা সাথেও ভাগ করে নিন। ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। আপনার জীবনে আসুক শান্তি ও আলোক।